আলাইকুম। এইমাত্র পাওয়া সকালের সংবাদে আপনাদের জানাই স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব যে ব্যালটে নৌকা নেই সেটা ভোট নয়, এটি গণতন্ত্রের হত্যাকাণ্ড। থাকছে বিস্তারিত। জানিয়ে দিব মানুষ বিএনপিকে সাড়া দিচ্ছে না, বিশ্বাসও করছে না বললেন নাহিদ ইসলাম। থাকছে বিস্তারিত। জানাবো আমার পেট পকেট দুটোই ভরা, বরাদ্দের টাকার প্রয়োজন নেই বললেন বিএনপি প্রার্থী। সর্বশেষ জানাবো উপসাগরের পথে মার্কিন রণতরী, ইরানে হামলার শঙ্কায় বিশ্বজুড়ে ফ্লাইট বাতিল। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। যে ব্যালটে নৌকা নেই সেটা ভোট নয়, এটি গণতন্ত্রের হত্যাকাণ্ড। যে ব্যালটে নৌকা নেই সেটা আবার কিসের নির্বাচন? এই প্রশ্ন এখন দেশের প্রতিটি মহল্লা, পাড়া প্রতিপাড়া গর্জে উঠেছে। সাধারণ মানুষ থেকে রাজনীতিবিদ সকলে একটাই কথা বলছে, এটি নির্বাচন নয়, এটি গণতন্ত্রের নির্মম অবমাননা। দেশের রাজনৈতিক ব্যবস্থায় প্রতিটি নির্বাচন আজ কেবল ক্ষমতার রঙ্গমঞ্চে পরিণত হয়েছে। ভোটারদের অধিকারের কাগজে অস্তিত্ব থাকলেও বাস্তবে তা কার্যহীন। প্রতিদ্বন্দ্বিতা নেই, সুযোগ সমান নেই, ভোটের সার্থকতা নেই, শুধু নৌকা প্রতীকের একচ্ছত্র আধিপত্য আছে। মহল্লার মানুষ সরাসরি বলছে নৌকা ছাড়া ভোট, এটা ভোট নয়, এটি জনগণের সঙ্গে ব্যঙ্গাত্মক প্রতারণা, যা স্পষ্ট করে যে যেখানে নির্বাচনী প্রতীক সবকিছু ঠিক করে সেখানে গণতন্ত্র শুধুই নামমাত্র। জনগণ বঞ্চিত হচ্ছে তাদের মৌলিক ভোটাধিকারের শক্তি থেকে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই পরিস্থিতি শুধু জনগণকে হতাশ করছে না, বরং দেশের রাজনৈতিক ভবিষ্যৎকেও অন্ধকারে ফেলে দিচ্ছে। নির্বাচনী প্রতীক ছাড়া নির্বাচন শূন্য, প্রতিযোগিতা শূন্য এবং গণতন্ত্র শূন্য। যারা এখন এই পরিস্থিতি উস্কে দিচ্ছে তারা শুধুমাত্র ক্ষমতার খেলা খেলছে দেশের ভবিষ্যতের উপর। সাধারণ মানুষই এই অগোছালো রাজনৈতিক গর্মি ও অবিশ্বাসের শিকার হবে। গণতন্ত্রের মর্যাদা রক্ষার জন্য এখনই কঠোর পদক্ষেপ না নিলে দেশের নির্বাচন এবং রাজনীতি পুরোপুরি কাবু হয়ে যাবে। এদিকে মানুষ বিএনপিকে সাড়া দিচ্ছে না, বিশ্বাসও করছে না বললেন নাহিদ ইসলাম। বিএনপিকে ইঙ্গিত করে জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক ও ঢাকা 11 আসনে শাপলাকলি প্রতীকের প্রার্থী নাহিদ ইসলাম বলেছেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের কথা বলে ভোট কেনার এক ধরনের কৌশল তারা করেছেন, কিন্তু আমরা যেটুকু মাঠে নেমে বুঝতে পারছি মানুষ তাদের অতটা সাড়া দিচ্ছে না। জনসংযোগ কালে তিনি এসব কথা বলেন। ফ্যামিলি কার্ডের সমালোচনা করে তিনি আরো বলেন, এগুলোতে মানুষ বিশ্বাসও করছে না, কারণ তারা এর আগেও এমন মিথ্যা প্রতিশ্রুতি শুনেছেন। সেসব প্রতিশ্রুতি কেউ বাস্তবায়ন করেননি। শুধু প্রতিশ্রুতি দিলেই হয় না, কিভাবে সেটা বাস্তবায়ন যোগ্য হবে তা নিয়ে আমরা কথা বলছি। নাহিদ অভিযোগ করে বলেন, ঢাকা 11 আসনে ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে এবং নির্বাচনী আচরণবিধিও মানা হচ্ছে না। এবারের ভোটটা নতুন বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের ভোট। এবার একই দিনে গণভোটও হবে। মানুষ যাতে ভোট দিতে ভয় না পায় সেদিকে আমরা জোর দিচ্ছি। আমরা দেখছি দেশের বিভিন্ন এলাকায়, এমনকি আমার নির্বাচনী এলাকাতেও এক ধরনের ভয়ের পরিবেশ তৈরি করে রাখা হয়েছে। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে তিনি বলেন, কোনো ধরনের আচরণবিধি মানা হচ্ছে না, আগেও মানা হয়নি। আচরণবিধি লঙ্ঘন করে বিভিন্ন জায়গায় পোস্টার টাঙ্গানো হচ্ছে। নাহিদ বলেন, চাঁদাবাজি, ভূমি দখলের সমস্যাগুলো বেড়েছে। 5ই আগস্টের পর থেকে এটা সারা দেশে হচ্ছে। একটি দলের নেতাকর্মীরা চাঁদাবাজি ও ভূমি দখলে ব্যস্ত। আমার পেট পকেট দুটোই ভরা, বরাদ্দের টাকার প্রয়োজন নেই বলেন বিএনপি প্রার্থী। নেত্রকোনা 1 আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সারা কামাল বলেছেন, আমার পেট এবং পকেট দুটোই ভরা, কাজেই এলাকার বরাদ্দের জন্য আসা কোনো টাকাই আমার প্রয়োজন নেই। দুর্গাপুর পৌর শহরের চকলেঙ্গুড়া, সাধুপাড়া, কাছারি মোড় ও দশাল গ্রামের পথসভায় তিনি কথা বলেন। পথসভায় স্থানীয় এক সাধারণ ভোটার তাকে প্রশ্ন করেন, এলাকার উন্নয়নে যে বরাদ্দ আসে তার অধিকাংশই চলে যায় নেতাদের পকেটে। আপনি নির্বাচিত হলে এলাকার উন্নয়নের বিষয়টি কিভাবে দেখবেন? উত্তরে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, আমার পেট এবং পকেট দুটোই ভরা, কাজেই এলাকার বরাদ্দের জন্য আসা কোনো টাকাই আমার প্রয়োজন নেই। আমি সততার সহিত আপনাদের নিয়ে এলাকার উন্নয়নে কাজ করে যাব। আমি যেমন কোনো বরাদ্দ তছরূপ করব না, ঠিক তেমনি কোনো নেতা বা দলীয় কর্মীকে এলাকার জন্য বরাদ্দের টাকা আত্মসাৎ করতে দেব না।
উপসাগরের পথে মার্কিন রণতরী, ইরানে হামলার শঙ্কায় বিশ্বজুড়ে ফ্লাইট বাতিল। বিশ্বজুড়ে ভূরাজনৈতিক অস্থিরতা ও উত্তেজনার জেরে মধ্যপ্রাচ্যে ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করেছে শীর্ষস্থানীয় একাধিক আন্তর্জাতিক বিমান সংস্থা। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সামরিক সংঘাতের আশঙ্কায় KLM, লুফথানসা এবং এয়ার ফ্রান্সের মতো বড় সংস্থাগুলো এই অঞ্চলে তাদের পরিষেবা সাময়িকভাবে স্থগিত রেখেছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, এই ফ্লাইট বাতিলের সিদ্ধান্তের ফলে ইসরায়েল, দুবাই এবং রিয়াদের মতো গুরুত্বপূর্ণ গন্তব্যগুলোর বিমান যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। বর্তমান উত্তপ্ত ভূরাজনৈতিক পরিস্থিতির কারণ দর্শিয়ে এয়ার ফ্রান্স জানিয়েছে তারা দুবাইগামী সব পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখছে। একই পথে হেঁটেছে ডাচ এয়ারলাইন্স KLM। তারা ইরান, ইরাক সহ সংশ্লিষ্ট অঞ্চলের আকাশসীমা দিয়ে চলতে হয় এমন সব রুটের ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে। মূলত ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি প্রয়োগের ক্রমবর্ধমান আশঙ্কায় এভিয়েশন খাতে এই অচলাবস্থা তৈরি করেছে। বিশ্লেষকরা মনে করছেন, ইরানি বিক্ষোভকারীদের ওপর খামেনি প্রশাসনের সহিংস দমনের প্রতিক্রিয়ায় তেহরানের সঙ্গে সরাসরি সামরিক সংঘাতে জড়িয়ে পড়তে পারে ওয়াশিংটন, যার সরাসরি প্রভাব পড়ছে আন্তর্জাতিক বিমান চলাচলে।